আজকের এই আলোচনা থেকে এটাই উদ্দেশ্য, কয়েকটা মেসেজ দেওয়া উদ্দেশ্য। 1 নম্বর, আমাদের সবাইকে এটা মনে রাখতে হবে, ইসকন এটা হিন্দুদের একটা জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। তাদের কাজ হলো আমাদের মুসলিম নারীদেরকে লাভ ট্র্যাপের মধ্যে ফেলে তারপর তাদের ইজ্জত সম্ভব নষ্ট করা, তাদেরকে ধর্ষণ করা এবং তাদের পেটের মধ্যে অবৈধ জারজ সন্তান ঢুকিয়ে দেওয়া। তাদের আরেকটা টার্গেট হলো আমাদের এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করা, আমাদের এই দেশ থেকে মৌলবাদকে বিতাড়িত করা, আমাদের এই দেশকে ভারতের অঙ্গরাজ্য হিসাবে ঘোষণা করা। এটা হলো তাদের গভীরতম ষড়যন্ত্র। সুতরাং আমাদের আজকের এই মুসলমানরা, যদি আপনারা এই ব্যাপারে এখন থেকে সোচ্চার না হন, ইসকনের বিরুদ্ধে যদি সর্বোচ্চ ভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে না তোলেন, আপনাকে, আপনার সন্তানকে, আপনার কন্যাকে, আপনার বোনকে, আপনার নারীদেরকে তাদের এই লাভ ট্যাপের মধ্যে তারা ফেলবেই এবং আপনার ইসলামকে, আপনার মুসলমানকে তারা ধ্বংস করবেই এবং আমাদের এই দেশকে, দেশের স্বাধীনতাকে তারা ধ্বংস করে আমাদের এই দেশকে তারা ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ছাড়বেই। সুতরাং আমাদেরকে এখন থেকে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলতে হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, এমনকি বিভিন্ন প্রতিবাদ মিছিল, সমাবেশ, মহাসমাবেশের মাধ্যমে তাদের অবস্থানকে এই দেশে নিষিদ্ধ করতে হবে। এই আওয়াজ আমাদের সবাইকে তুলতে হবে। এটা শুধু হুজুরদের কাজ নয়, এটা শুধু ইমামদের কাজ নয়, এটা শুধু খতিবদের কাজ নয়, এটা শুধু মুসলমানদের কাজ নয়, এটা আমাদের এই দেশে শান্তিতে বসবাসকারী সমস্ত হিন্দু ভাইদের কাজ। যদি ইসকন নিষিদ্ধ করা না হয়, আমাদের এই দেশে শান্তিতে বসবাসকারী হিন্দুরাও তারা শান্তিতে বসবাস করতে পারবে না। যারা নিরপরাধ হিন্দু ভাইয়েরা রয়েছে তারা শান্তিতে বসবাস করতে পারবে না। এজন্য তারা যদি আমাদের এই দেশে মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা করতে চায়, চাকরি বাকরি করতে চায়, মাঠে ঘাটে কাজকর্ম করতে চায়, এই হিন্দু ভাইদেরকেও এই ইসকন নিষিদ্ধের ব্যাপারে আওয়াজ তুলতে হবে। কথা ঠিক নেবে ঠিক? এই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ এই আলোচনা থেকে এই মেসেজটা গ্রহণ করব যে আমরা ইসকনকে নিষিদ্ধ করার জন্য যত জায়গায় যেভাবে ডাক দিবে আমরা সবাই সেখানে উপস্থিত হব এবং তাদেরকে এই দেশে নিষিদ্ধ করার আওয়াজ তুলব এবং তাদেরকে নিষিদ্ধ করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।